ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে ফিজিক্যাল সায়েন্সের 1-এর 1, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে একটি বস্তুর বায়ুতে ওজন 35 গ্রাম এবং জলের মধ্যে নিমজ্জিত অবস্থায় বস্তুটির ওজন 25 গ্রাম। বস্তুটির আয়তন হবে অপশান এ 60 ঘনসেমি, অপশান বি 30 ঘনসেমি, অপশান সি 10 ঘনসেমি, অপশান ডি 5 ঘনসেমি। সঠিক উত্তরটা হবে অপশান সি 10 ঘনসেমি। তারপর দিয়ে বলেছে লঘুতর আলোক মাধ্যমের সাপেক্ষে ঘনতর আলোক মাধ্যমের প্রতিসরাঙ্ক কোন বর্ণের আলোর ক্ষেত্রে কম হবে? অপশান এ লাল, অপশান বি বেগুনি, অপশান সি সবুজ, অপশান ডি নীল। সঠিক উত্তরটা হবে অপশান এ লাল। তারপর 3-এ বলেছে পরীক্ষাগারে O2 তৈরিতে ব্যবহৃত অনুঘটক হলো অপশান এ KMnO4, অপশান বি MnO2, অপশান সি H2SO4, অপশান ডি K2Cr2O7। সঠিক উত্তরটা হবে অপশান বি MnO2। তারপর 1-এর 4টা বলেছে কোনটি গ্রিনহাউস গ্যাস নয়? অপশান এ N2, অপশান বি N2, অপশান সি O3, অপশান ডি CO2। সঠিক উত্তরটা হবে অপশান বি N2। তারপর 1-এর 5-এরটা বলেছে পরমাণুর কেন্দ্রীয় কণাগুলিকে একত্রে ধরে রেখেছে কোন বল? অপশান এ মহাকর্ষীয় বল, অপশান বি বিকর্ষণ বল, অপশান সি নিউক্লিয় বল, অপশান ডি কোনোটি নয়। সঠিক উত্তরটা হবে অপশান সি নিউক্লিয় বল। তারপর 2-এ বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও, যে কোনো 5টি। 1-এরটা বলেছে ঘর্ষণ বল সবসময় সংস্পর্শে থাকা দুটি তলের সঙ্গে কিভাবে ক্রিয়া করে? উত্তরটা হবে সমান্তরালে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-এর 2 Na ও Na+ এর মধ্যে কোনটি বেশি সুস্থিত? উত্তরটা হবে Na+। তারপর 2-এর 3-এরটা বলেছে সংকট কোণের মান আলোর ড্যাশ এর ওপর নির্ভর করে, শূন্যস্থান পূরণ করো। দেখো উত্তরটা হচ্ছে বর্ণের ওপর নির্ভর করে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-এর 4 কোন যৌগকে হাইড্রোলিথ বলে? সোডিয়াম হাইড্রাইটকে। পরবর্তী প্রশ্নটা বলেছে 2-এর 5 কাঁচ তৈরিতে কার্বন ঘটিত কোন যৌগ ব্যবহৃত হয়? হচ্ছে সোডা অর্থাৎ Na2CO3। প্রশ্নটা বলেছে 2-এর 6 অ্যামোনিয়াযুক্ত কিউপ্রাস ক্লোরাইড দ্রবণ O2 গ্যাসকে শোষণ করে কি বর্ণ ধারণ করে? উত্তরটা হচ্ছে নীল বর্ণ ধারণ করে। পরবর্তীতে 3-এ বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 1-এরটা বলেছে এ প্লবতা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছে 3-এর 2 একটি পরমাণুর কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 1টি ইলেকট্রন আছে। পরমাণুটির পারমাণবিক সংখ্যা কত? মৌলটির ভর সংখ্যা 23 হলে নিউট্রন সংখ্যা কত? উত্তরটা দেখে নাও। পরবর্তীতে বলেছে 3-এর 2 অথবা কোনো মৌলের পরমাণু ক্রমাঙ্ক ভর সংখ্যা সমান হতে পারে কি? যুক্তি দাও। এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এই প্রশ্নের জন্য, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-এর 3 দুটি সমতল দর্পণের মাঝের কোণ কত হলে প্রতিবিম্বের সংখ্যা 7 হবে? দেওয়া আছে দেখে নাও। এটা হচ্ছে ফর্মুলাটা, প্রতিবিম্বের সংখ্যা = 360 ডিগ্রি ডিভাইড বাই দর্পণ দুটির মাঝের কোণ -1। এবার এখানে প্রতিবিম্বের সংখ্যা 7 দেওয়া আছে, তাহলে ধরি দর্পণ দুটির মাঝের কোণ থিটা, তাহলে অতএব 7 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা -1। 7 + 1 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা, বা সেখানে লিখতে পারি 8 = 360 ডিগ্রি ডিভাইড বাই থিটা, সেখানে লিখতে পারি থিটা = 45 ডিগ্রি। এটা হয়ে গেল আমার অ্যান্সার। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-এর 4 কি শর্তে হাইড্রোজেন ও নাইট্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করে? সমীকরণ সহ লেখো। উত্তর এই বি এর পয়েন্টটা দেখে লিখতে হবে, এখান থেকে পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে 3-এর 5 বিভিন্ন পলিমার ব্যবহারের দুটি প্রধান কারণ উল্লেখ করো। উত্তর এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে বলেছে 3-এর 5 অথবা গামবুট তৈরিতে কি পলিমার ব্যবহার করা হয়? একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। তৈরিতে হচ্ছে PVC পলিমার ব্যবহার করা হয়। পলিমারের উদাহরণ হচ্ছে চটের ব্যাগ। পরবর্তীতে বলেছে 4-এ নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 5টি। 1-এরটা বলেছে স্থির অবস্থায় সর্বোচ্চ ঘর্ষণের মান কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? SI-তে বলের একক কি? প্রথম ভাগের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটাই লিখলে হবে, উত্তরটা হবে হচ্ছে নিউটন। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-এ 2 জল ও মিথেন অণুর প্রাথমিক গঠন দেখাও। পদার্থের চতুর্থ অবস্থার নাম কি? এর অণুর প্রাথমিক গঠনটা দেখে নাও, এইটা হবে এই ছবিটা।
অণুর প্রাথমিক গঠনটা দেখে নাও, এই ছবিটা হবে। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখাচ্ছে, উত্তরটা হচ্ছে প্লাজমা দশা। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-3 পরীক্ষাগারে CO2 প্রস্তুতির প্রয়োজনীয় রাসায়নিক দ্রব্য ও সমীকরণ উল্লেখ করো। রাসায়নিক দ্রব্য দেখে নাও, এইগুলো কারণটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-4 উভধর্মী অক্সাইড কাকে বলে, উদাহরণ দাও। অক্সি হাইড্রোজেন শিখার উষ্ণতা কত? অক্সাইড কাকে বলে উদাহরণ দাও, দেখে নাও। 4 নম্বর পয়েন্টের উত্তরটা লিখতে হবে, এই পর্যন্ত লিখবে। পরবর্তী ভাগের উত্তরটা দেখাচ্ছে, উত্তরটা হচ্ছে 2000 ডিগ্রি সেলসিয়াস। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-5 সদ্বিম্ব অসদ্বিম্ব এর মধ্যে দুটি পার্থক্য লেখো। তারপরে তার সাথেই বলেছে পরম প্রতিসরাঙ্ক কাকে বলে। সদ্বিম্বের দুটো পার্থক্য দেখে নাও, প্রতিসরাঙ্ক কাকে বলে দেখে নাও। পরবর্তীতে বলেছে 4-6 বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং কি? কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে? সিএনজি এর পুরো নাম লেখো। কি দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। প্রশ্নটা বলেছিল কোন ধরনের ব্যাকটেরিয়া মিথেন তৈরি করে, তবে হচ্ছে মেথানোজেনিক ব্যাকটেরিয়া। তার পরবর্তী প্রশ্নটা বলেছে সিএনজি এর পুরো নাম লেখো। এর পুরো নাম দেখে নাও, কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। পরবর্তীতে এবার আছে লাইফ সায়েন্সের পোর্শন। একেরটা বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে উত্তর লেখো। একে বলেছে যে কোষীয় অঙ্গাণু খাদ্য থেকে শক্তিকে মুক্ত করতে সাহায্য করে তা হলো অপশান এ নিউক্লিয়াস, অপশান বি গলগি বস্তু, অপশান সি মাইটোকন্ড্রিয়া, অপশান ডি লাইসোজোম। সঠিক উত্তরটা হবে অপশান সি মাইটোকন্ড্রিয়া। তারপর দিয়ে বলেছে নিচের কোন জোরের একটি রোগ ব্যাকটেরিয়া ঘটিত এবং অপরটি ভাইরাস ঘটিত? অপশান এ কলেরা ও ম্যালেরিয়া, অপশান বি মাম্পস ও পোলিও, অপশান সি টিটেনাস ও টাইফয়েড, অপশান ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। সঠিক উত্তরটা হবে অপশান ডি ডিপথেরিয়া ও ডেঙ্গি জ্বর। পরবর্তীতে 3 বলেছে ইনসুলিন করিত হয় যে গ্রন্থি থেকে, সেটি হলো অপশান এ অগ্নাশয়, অপশান বি থাইরয়েড, অপশান সি অ্যাড্রিনাল, অপশান ডি পিটুইটারি। সঠিক উত্তরটা হবে অপশান এ অগ্নাশয়। তারপর 4 বলেছে কোন প্রাণীকে ভারতের জাতীয় জলজ প্রাণী বলা হয়? অপশান এ গঙ্গার কুমির, অপশান বি গঙ্গার শুশুক, অপশান সি কচ্ছপ, অপশান ডি ঘড়িয়াল। সঠিক উত্তরটা হবে অপশান বি গঙ্গার শুশুক। তারপর 5 বলেছে ত্রিফলাতে যেটি থাকে না সেটি হলো অপশান এ আমলকি, অপশান বি বহেরা, অপশান সি নিম, অপশান ডি হরিতকি। যেটা থাকে না সেটা হচ্ছে অপশান সি নিম। তারপরে 2 বলেছে নিচের প্রশ্নগুলির যথাযথ উত্তর দাও, শূন্যস্থান পূরণ করো। একটা বলছে ড্যাশ গাছের ফল তরমুজের মতো দেখতে। উত্তরটা হবে সাগুয়ারো গাছের। প্রশ্নটা বলেছে 2-3 বিজ্ঞানী ড্যাশ ব্যাকটেরিয়া শব্দটি প্রথম ব্যবহার করেন। উত্তরটা হচ্ছে এরেনবার্গ। পরবর্তী সত্য অথবা মিথ্যা লেখো। 3টা বলেছে শাল গাছের বীজ থেকে প্রাপ্ত ওজন স্পিরিট ও বার্নিশ তৈরিতে কাজে লাগে, এটা মিথ্যা হবে। তারপর বলেছে একটি বাক্যে উত্তর দাও। 4টা বলেছে রক্তে থাকা এমন একটি কোষের নাম লেখো যা নিজের আকৃতি পরিবর্তন করতে পারে। উত্তরটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। প্রশ্নটা বলেছে 5টা মস্তিষ্কে রক্ত সঞ্চালন স্বাভাবিক রাখে কোন উপক্ষার? ওটা রৌ বেসিন। পরবর্তীতে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে 6 বলেছে র্যাটেল সাপ, 7 বলেছে কেল্প, 8 বলেছে রাইবোজোম, 9 বলেছে নাইট্রোজেন সংবর্ধনকারী স্বাধীনজীবী জীবাণু। ডান স্তম্ভে এতে বলেছে প্রোটিন ফ্যাক্টরি, বিতে বলেছে বেমতন্তু গঠন, সিতে বলেছে মরুভূমির সবচেয়ে বিষাক্ত সাপ, ডিতে বলেছে সামুদ্রিক শ্যাওলা, ইতে বলেছে রাইজোবিয়াম, এফে বলেছে অ্যাজোটোব্যাক্টর। তাহলে 6টা সি, 7টা ডি, 8টা এ আর 9টা ই হবে। তারপর 3 বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও। 1টা বলেছে বায়োলুমিনিসেন্সে সাহায্যকারী রঞ্জক পদার্থ ও উৎসেচকের নাম লেখো। পদার্থটা হচ্ছে লুসিফেরিন আর উৎসেচকটা হচ্ছে লুসিফারেজ। পরবর্তীতে বলেছে 3-2 কচুরিপানার দুটি অর্থনৈতিক গুরুত্ব লেখো। অর্থনৈতিক গুরুত্ব দেখে নাও, এখানে 6টা আছে, এর মধ্যে থেকে যে কোনো দুটো, এই প্রথম দুটো লিখতে পারো বা যে কোনো 6টার মধ্যে থেকে দুটো লিখলেই হবে। পরবর্তীতে বলেছে 3-3 কোন কলা প্রাণীদেহের বহিঃকঙ্কাল গঠন করে? পাট গাছ থেকে পাটতন্তু সহজেই কিভাবে আলাদা হয়ে যায়? প্রথম ভাগের উত্তরটা হচ্ছে আবরণী কলা। দ্বিতীয় ভাগের উত্তরটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে
4 নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি। একেরটা বলেছে মরুভূমির পরিবেশে মানিয়ে নেওয়ার জন্য উটের দেহে কি কি বিশেষত্ব লক্ষ্য করা যায়। জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে এই যে বিশেষত্বগুলো বলেছে এইখান থেকে যে কোনো 3টে লিখলেই হবে, যেহেতু 3 নম্বরের প্রশ্ন। তাহলে এখানে 9টা বলেছে, এখান থেকে যে কোনো 3টে লিখে নেবে। পুরোটা দেখে নাও। পরবর্তী প্রশ্নটা বলেছে 4-2 কোন হরমোনের অধিক ক্ষরণে মুন ফেস রোগ হয়? বয়ঃসন্ধিতে আচরণের কি কি সমস্যা দেখা যায়? প্রথম ভাগের উত্তরটা দেখে নাও, এটা হবে কর্টিসল। প্রশ্নের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 4-3 শকুনদের হারিয়ে যাওয়ার 2টি কারণ লেখো। লবঙ্গ উদ্ভিদের কোন অংশ? জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখানে অনেকগুলো 3টে কারণ দেওয়া আছে, এই 3টের মধ্যে যে কোনো 2টো কারণ লিখলেই চলবে। এই অস্তিত্ব বিপন্ন হওয়ার কারণ আর হারিয়ে যাওয়ার কারণ একই চলবে, ঠিক আছে, মানে একই রকম উত্তর আর কি দুটোর। এখানে 3টে দেওয়া আছে, এখান থেকে যে কোনো 2টো লিখে দেবে। পরবর্তী প্রশ্নের উত্তরটা দেখাচ্ছি। লবঙ্গ হচ্ছে মুকুল, অপ্রস্ফুটিত পুষ্পমুকুল। আরও পারফেক্ট হবে এইটা লিখলে। পরবর্তীতে বলেছে 4-4 তবাসির কি এর ব্যবহার লেখো। একটি এককোষী শৈবালের নাম লেখো। প্রশ্নের প্রথম ভাগের উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী ভাগের উত্তরটা দেখাচ্ছি। শৈবালের নাম দেখে নাও, ক্ল্যামাইডোমোনাস। তে বলেছে 4-5 ভাজক কলার 2টি কাজ লেখো। হাইফি কি? 2টো কাজ দেখে নাও, নতুন অঙ্গ সৃষ্টি করা, মূল ও কাণ্ডের দৈর্ঘ্য বৃদ্ধি করা। এছাড়াও আরও অনেক আছে, এখান থেকে যে কোনো 2টো লিখলেই হবে। কি এর উত্তরটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত। 5 বলেছে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। 1 নম্বরে বলেছে একটি প্রাণীকোষের চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ কোষপর্দা, বি নিউক্লিয়াস, সি সেন্ট্রোজোম, ডি মাইটোকন্ড্রিয়া, ই লাইসোজোম, এফ রাইবোজোম। কোষপর্দা, তারপর বলেছে নিউক্লিয়াস। নিউক্লিয়াস মানে হচ্ছে এই পুরো অংশটা নিউক্লিয়াস। তারপর সেন্ট্রিওলটাই হচ্ছে সেন্ট্রোজোম, ঠিক আছে। এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, এটা হচ্ছে লাইসোজোম, আর এইগুলো হচ্ছে রাইবোজোম। পরবর্তীতে বলেছে 5-2 নিমের 3টি ঔষধি গুণ লেখো। মশলা আমাদের কি কি কাজে লাগে? ঔষধি গুণগুলো দেখে নাও, এখান থেকে যে কোনো 3টে লিখে দিলেই হবে। এর উত্তরটা দেখে নাও, মশলা আমাদের কি কাজে লাগে তার উত্তর এই যে এখানে 4টে দেওয়া আছে, দেখে নাও। ছিল তোমাদের ক্লাস 8-এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আর এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশান করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।